বুঝলে প্রিয়, ভালোবাসায় মানুষ থাকতে ভালোবাসায় মানুষ আবার হয়ে যায়। একজন চলে গেলে আর একজন চলে আসে। কেমন ঠিক বলছি তো? ঠিক। হ্যাঁ, কেউ কাউরে রেখে চলে গেলে ওই জায়গাটা শূন্য থাকে না, পূর্ণ হয়ে যায়। তো তোমরা যারা এখনো যাদের যাদের কাছের থেকে এসে দূরে চলে গেছে, তোমাদের জায়গাটা এখন পর্যন্ত শূন্য রয়ে গেছে। শূন্য, বুঝছো? শূন্য, সে শূন্যটা পূরণ করে ফেলো। কি বাচ্চা, ঠিক আমার কথা ঠিক আছে? কথা ঠিক আছে। ওই জায়গাটা শূন্য রাইখা কোনো লাভ নেই। ওইখানে কি বসবাস করবে? সার পোকা, তেলা পোকা, এইগুলো বসবাস করবে। আর যখন শূন্য জায়গাটা যখন পূর্ণ হয়ে যাবে, পূর্ণতার রূপ লইয়া যখন পরিপূর্ণ হয়ে যাবে, তখন সব কিছুই ভালো লাগবে। তাই একা থাকা, শূন্যতা অনুভূতিটা নিজের ভিতরে আর ব্যর্থতা নিজেকে মনে হবে না। কথা কথা সোজা, একদম সোজা কথা। এই কথা যদি কেউ যদি বেঁকাভাবে বোঝে, তার মাথায় বেনটি বেঁকা। এই কথা সোজা, একদম পানির মতো সোজা। একজন চলে গেলে আরেকজনের জন্য অপেক্ষা করা কখনো ঠিক না। অনেকে করে, অপেক্ষা করতে করতে তার দাড়িগুলো পাক ধরে, চুল দুটা পাক ধরে, কোমরের হাড্ডিটা একটু নড়ে যায়, ডান সাইডের হাড্ডিটা একটু পশ্চিম দিকে হেলে যায়। এই অপেক্ষা করতে করতে, অপেক্ষার প্রহর গুনতে গুনতে এক সময় কি হয়, সে মানুষটার ডেট ফিউজ হয়ে যায়। আর সমাজে তাকে নিয়ে বিশাল আকৃতভাবে তাকে নিয়ে গবেষণা করা হয়। তার নামে রূপার অক্ষরে নাম বাধাই করে, তার ছবি আকৃত করে, পিচ ঢালাই করে স্মৃতি হিসেবে জাদুঘরে একটা রূপান্তর করা হয়। সেই ছবিটা দেখতেও টাকা লাগে, 5 টাকা 10 টাকার টিকিট। না, এমন মানসিকতা যাদের আছে তারা এগুলো ভুলে যাও। এইগুলো সম্পূর্ণ হুদা কাজ। এখানে কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। যেইখানে ফায়দা থাকবে সেইখানেই ওটা হাসিল করতে হবে। একটা মানুষের ব্যর্থ হওয়ার পিছনে যদি তার যদি জীবন দেওয়ার যদি প্রশ্ন আসে, আল্লাহ তাআলা তারা যে পৃথিবীতে যে প্রেরণ করে পাঠিয়েছে, ওই ব্যর্থতা হওয়ার পরে সে কি দুনিয়া থেকে চলে যাবে? আল্লাহ কি তারে এই হুকুম দিয়ে দিয়েছে? আমি বলতে চাচ্ছি, একজন চলে যাবে আর একজন আসবে, একজন চলে যাবে আর একজন আসবে। জায়গা শূন্যতা রাখা যাবে না, জায়গাটা পরিপূর্ণতা রাখতে হবে। পরিপূর্ণ রূপে নিকে রূপান্তরে করে তার জায়গাটা ভরাট করে করতে হবে। অপূর্ণতা কখনো মানুষের জীবনে শোভা পায় না। অপূর্ণতা, পূর্ণতাই মানুষের জন্য, অপূর্ণতা পশু পাখিদের জন্য, শূন্যতা মানুষের জন্য, অশূন্যতা জীবজন্তুদের জন্য। কি কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার। কথার মধ্যে কোনো সাজানো গোছানো পেঁচানো নাই। একদম জিলেপি পেঁচের মতো কথা না। একজন চলে গেছে, আপসেট করো না, তোমার জায়গাটা ভরে ফেলো। ভরতে যদি ব্যর্থতা হয়, ভরতে যদি না পারো, যদি মনে করো আমি ভরতে পারতেছি না, আমি এখন একা একা, আমি কেমন করে আরেকজনে এই জায়গায় বসাবো, আমার তো সেই যোগ্যতা নাই, হতাশ হইও না, হতাশ হইও না। পাশের দোকান থেকে শালসা কিনে খাও, শালসা কিনে খায়া চুলটারে কালার করো, হাড্ডিগুলো নরম হয়ে গেছে, শালসা ঢুকাও, ঢুকে হাড্ডিগুলো জয়েন্টের মতো সোজা করো, মিলে যাইব গা, হয়ে যাইব গা। কারণ এটা বাংলাদেশে সব কিছুই সম্ভব। এমন কোনো কাজ না যেই কাজ বাংলাদেশে করা ইম্পসিবল। সবই সম্ভব হয়ে যাবে, চেষ্টা করে ট্রাই করে দেখতে পারো।